আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। শুরু করছি আরও একটি নতুন ভিডিও। স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভ্লগে। আপনাদের ভালোবাসাকে সঙ্গী করে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোমেন্টস অফ লাইভলিহুড পূরণ করল তার পথ চলার প্রথম 1 বছর। 21 এপ্রিল 2023 আর আজ 21 এপ্রিল 2024। এই একটি বছর আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাপোর্টে আমরা আমাদের লাইভলিহুডের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছি আপনাদের প্রিয় এই চ্যানেল মোমেন্টসের স্ক্রিনে। ছোট্ট এই কাচের পর্দায় যখন আমি আমার প্রতিদিনকার বিভিন্ন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি তখন আমার নিজেরই অনেক বেশি ভালো লাগে। একদিক থেকে যেমন সেই মুহূর্তগুলো এখানে স্মৃতি হয়ে থেকে যায়, তেমনি অন্য দিক দিয়ে আমার মনে হয় যে আমি আমার খুব কাছের মানুষদের সঙ্গে আমার প্রত্যহিক জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করছি। আর সত্যি কথা বলতে কাছেরই তো বটে, কারণ ছোট্ট একটি কাচের পর্দা যার এপারে আমি থাকছি আর ওপারে আপনারা। দূরত্ব যতটাই হোক না কেন আমার কাছে কিন্তু দূরত্ব ওই কাচের পর্দার এপার আর ওপার এতটুকুই। আর আপনাদের ভালোবাসা, আপনাদের এত সাপোর্ট সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যেন আমরা সবাই মিলে পর্দার এপার ওপার আমরা সবাই মিলে এক এবং এক পরিবার। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি আমরা সবাই এক ভালোবাসার বন্ধনে এক পরিবার, মোমেন্টস পরিবার, মোমেন্টস অফ লাইভলিহুড। এই ট্যাগলাইনটিকে সাথী করে যেমনিভাবে আপনাদের ভালোবাসা হাত ভরে ভরে নিয়েছি এই 1 বছর, তেমনিভাবে এইরকম আরও অনেক 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 বছর আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতার সংস্পর্শে থাকতে চাই। তাই আপনাদের দোয়া, আপনাদের এই ভালোবাসা আমি চাইবো যেন সব সময় অটুট থাকে। আর আপনাদের প্রতি আমার ভালোবাসার দরজা তো সব সময়ের জন্যই খোলা। তো যাই হোক, বর্ষপূর্তির এই ক্ষণে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বেডরুমের এই ভিডিও ক্লিপসটি। আর এই বেডরুমের ভিডিও ক্লিপসটি আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো এই জায়গাটিতে বসেই আমি ভয়েস ওভার দেই। সারাদিন যে সমস্ত ভিডিওগুলো করি সেগুলো এডিট করে এখান থেকে আবার বসে আপলোড করা হয় যখন বাসায় থাকি তখন, আর যখন ঢাকায় থাকি তখন তো ডিপেন্ড করে আমি কোথায় আছি। তাই আমার এই বেডরুমটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর আমার সেই জন্যই মনে হলো যেহেতু আজ আমার এই ছোট্ট চ্যানেলটির 1 বছর পূর্তি, আমার চ্যানেল বলতে আমার যেন কেমন লাগছে, আমার মনে হয় যে এটা শুধু আমার চ্যানেল না, এটা আপনাদেরও চ্যানেল, এটা আমাদের চ্যানেল। তো যাই হোক, আমাদের এই ছোট চ্যানেলটির যখন 1 বছর পূর্ণ হলো তখন এই দিনে কি ভিডিও আপলোড করা যায়। আচ্ছা, যেখান থেকে আমি রোজ ভিডিওগুলো করি সেই জায়গার ভিডিওগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়। তো সেই জন্যই সেই ভাবনা থেকেই আসলে এই ভিডিও ক্লিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করা। এতে করে দুটো কাজ হলো, একটি হলো আমার ছোট্ট এই বেডরুমটির ছোট্ট একটি ট্যুরও হয়ে গেল, আর অন্য দিক দিয়ে সারাদিন আমি যেখান থেকে হোক বা যে জায়গা থেকে হোক ভিডিও ক্যাপচার করে আনি না কেন, এখানটায় বসে বসেই কিন্তু আমি সেই ভিডিওগুলো এডিট করি, আপলোড করি। তাছাড়া আমার মনে আছে আমি আমার এই চ্যানেলে প্রথম যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো গত ঈদ উল ফিতরের ছুটিতে ঢাকা থেকে পঞ্চগড় আসার আমার যে টোটাল জার্নিটা ছিল, অর্থাৎ ভার্সিটি থেকে শুরু করে একদম বাসা পর্যন্ত কিভাবে এলাম, কি হলো না হলো সেসব কিছু শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওগুলো তো আমি শ্যুট করেছিলাম একদম আমার ক্যাম্পাস থেকে শুরু করে বাসা আসা অবধি। সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা ছিল, ঠিক আছে, কিন্তু বাসায় এসে সেগুলোকে আমাকে আবার আলাদা করে এডিট করতে হয়েছে, ভয়েস ওভার দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হয়েছে। সেই কাজটি করেছিলাম আমি এই জায়গাটায় বসে। তো এই জায়গাটা আমার কাছে তাই অনেক বেশি স্পেশাল। আর ঢাকা যখন চলে যাই তখন তো আমাদের বানভাসী জীবন বলি সেটাকে আমি, এখন এখানে তো তখন ওখানে। আর স্টুডেন্ট লাইফটা তো আসলে এমনই স্ট্রাগল পিরিয়ড বলা হয় এটাকে। আমাদের এক টিচার বলতেন যে স্টুডেন্ট লাইফ হলো একটা এমন সময় যেই সময়টায় যে সবচেয়ে বেশি স্ট্রাগল করবে তার জন্য পরবর্তীতে সেই সময়টা তত ভালো একটা ফলাফল দেবে। তো সেটা আমি আসলে মনে প্রাণে বিশ্বাস করি, এবং সেই জন্যই আসলে আমার কাছে বাইরে থাকার যে স্ট্রাগলটা সেটাকে আমার কাছে কঠিন তো বটেই, কিন্তু কঠিন মনে হয় না।
আর বাসায় এলে দেখা যায় যে বাসায় থাকা হয় ম্যাক্সিমাম টাইমটা, এবং আমি খুব মানে বাসায় থাকতে পছন্দ করি। বাইরে বের হওয়ার থেকে বাসায় দেখা যায় আমি ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করি। আর বাসায় যখন ম্যাক্সিমাম টাইমটা স্পেন্ড করি তখন আমার এই ঘরটায়, এই জায়গাটায় আমি থাকি, এবং এই জায়গাটায় আমি আমার বিভিন্ন কাজকর্ম করে থাকি। বিশেষ করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করা বা আমার বিভিন্ন অন্যান্য কাজ থাকে যেগুলো, সেগুলো আমি ম্যাক্সিমামগুলো এখান থেকে করে থাকি সাধারণত। তো যাই হোক, আপনাদের সাথে আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করলাম, আর বিশেষ করে আজকের এই বিশেষ দিনে বিশেষ জায়গাটিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই পাশে থাকা এবং আপনাদের দোয়া সাপোর্ট সবসময় চাই। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।